নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল 10টা। আমরা ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি এখান থেকে চেক আউট করে বেরিয়ে, যেহেতু আমরা জঙ্গল সাফারি করতে পারিনি, বন্ধ ছিল, তাই আমরা বেঙ্গল সাফারিটা করব। তারপরে ওখান থেকে বেরিয়ে আরও একটা দুটো জায়গা ঘুরবো, ঘুরে আজকে বাড়ি চলে যাব। সে আর কোথায় হলো, এখন 10টা 10:30 বাজে, আমরা সকালের কফি খাচ্ছি এখন। অনেক বার 2-3 বার অর্ডার দেওয়ার পরে প্রায় 2-2.5 ঘন্টার পরে এখন আসলো ব্রেকফাস্ট। কারণ কাল থেকে আমাদের ফ্লোরের, আমরা আছি এই হোটেলের 3rd ফ্লোরে, এই ফ্লোরের সব কটা রুমের ইন্টারকমগুলো খারাপ হয়ে গেছে, তাই ওদের সাথে সেইভাবে কমিউনিকেশন আমাদের হচ্ছে না। একটা জল চাইতে গেলে সে নিচে যেতে হচ্ছে, একটা কোনো খাবার অর্ডার দিতে গেলেও নিচে যেতে হচ্ছে। প্রচুর বাজে পরিস্থিতি আমাদের কাল থেকে হয়েছিল। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে এখন প্রায় 12টা 1টার মতন বাজে, আমরা এখন বেরোচ্ছি। ওইদিকে আবার বেঙ্গল সাফারি নাকি বন্ধ হয়ে যাবে 4টের মধ্যে। জানি না এবার গিয়ে আর কিছু দেখতে পারবো কি পারবো না। চলুন তাহলে, খুব ইচ্ছে ছিল হাতি আর সাপ দেখার, সে তো আর কিছুই হলো না। চলুন বেরোই তাহলে এবার এখান দিয়ে। এই যে আমরা চলে এসেছি, খুব একটা সময় লাগেনি, ওই 1.5 ঘন্টার মতন লাগলো। এখন প্রায় ওই 2:40 মতন বাজে। চলুন আগে টিকিটটা ভিতরে গিয়ে করে নিই, কারণ 5টার সময় বন্ধ হয়ে যাবে। ওই 2-2.5 ঘন্টার মধ্যে যা দেখার কথা দেখব। অনেক রকমের এদের প্যাকেজ ছিল, আমরা এই গ্র্যান্ড সাফারিটা নিয়েছি। চলুন তাহলে আমরা ভিতরে এন্ট্রি করি। যেরকম আমরা হাত স্যানিটাইজেশন করি, ওরকম এখানে একটা প্লেট আছে, ওই প্লেটের মধ্যে যারা যাবে ভিতরে তারা জুতো সমেত এখানে 2টো পা ডোবাবে, তারপরে ভিতরে যাবে। যাই হোক, আমি আর আপনাদেরকে দেখাতে পারলাম না, আর কি বলবো, দুঃখের কথা। ভিতরে গিয়ে আমাদের কিছু একটা পার্সোনাল রিজনের জন্য আমরা আর ভিতরে ঢুকে দেখিয়ে নিই, তারপরে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে যে কটা টিকিট আমরা কিনেছিলাম সেইগুলো আবার বাইরে যারা টিকিট পাচ্ছিল না ওই গ্র্যান্ড সাফারির জন্য, তাদেরকে আবার আমরা টিকিট বিক্রি করে দিয়ে লাস্টে আমরা চলে আসলাম, আর আমরা ভিতরে ঢুকে দেখিয়ে নিই। যাই হোক, এখন প্রায় ওই ধরুন 5টা 5:30টার মতন বাজে। আজকে দুপুরের লাঞ্চ তো হলো না, বেঙ্গল সাফারি হলো না, জঙ্গল সাফারি হলো না, কিছুই হলো না। আমরা এখন সোজা যাব বাড়ি। রাস্তার মধ্যে আমরা খুঁজতে খুঁজতে যাচ্ছি যদি কোনো খাবারের দোকান পাওয়া যায়। অনেকের মুডই অফ, কারণ আমরা ভেতরে ঢুকে কিছু দেখতে পারলাম না। যাই হোক, এখন নিজেকে সান্ত্বনা দিতে হবে, বেটার লাক নেক্সট টাইম, তাই না? যাই হোক, মনের মধ্যে অনেক ইচ্ছা আশা নিয়ে গেছিলাম যে জঙ্গল সাফারিতে ওই জিপসি করে আমরা ঢুকবো জঙ্গলের ভিতরে, অনেক ফটো তুলবো, অনেক ভিডিও তুলবো, আর সেগুলো কিছুই হলো না। যারা আমাদেরকে ইনফরমেশন দিয়েছিল যে জঙ্গল সাফারি খোলা বলে, ওটা ভুলই। যাই হোক, প্রচুর খিদে পেয়েছে আর আমরা এগোচ্ছি না। এই রেস্টুরেন্টটা পেয়েছি, এখানে যেরকমই খাবার হোক খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখন সোজা আমরা বেরিয়ে যাব কলকাতার জন্য। প্রায় ভোরবেলা হয়ে যাবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে। তাহলে চলুন যাই। যা টাইমিং দেখাচ্ছিল তাতে দেখাচ্ছিল ভোর 4:30 5টে বেজে যাবে, কিন্তু রাস্তা যেহেতু ফাঁকা ছিল আমরা খুব তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি। আর এখান থেকে আমিই গাড়ি চেঞ্জ করলাম, কারণ আমি একলাই আসবো কলকাতার ভিতরে, বাদবাকি সবাই কলকাতায় সাইড দিয়ে চলে যাবে। এই যে এখন বাজে 1:20, এত শীঘ্রই পৌঁছে গেছি আমরা। যাই হোক, ব্লগটা খুব একটা বড় ছিল না, আমি এখানে তাহলে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবেন। টাটা।